আমরা শারীরিক বিকাশের একটা খেলা শেয়ার করছি। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা খেলা দেখতে পারি, ইউটিউবে অনেক রকম ভিডিও থাকে, সেগুলো একটু আমাদের যেটা বই রয়েছে সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে। আর এটা আমি যেটা আজকে দেখাচ্ছি সেটা কিন্তু আমার আধারশিলা থেকে কিন্তু করানো বাচ্চাদেরকে। তো চলুন শারীরিক বিকাশ কী করে ঘটে এবং তার সঙ্গে নান্দনিক চেতনার বিকাশ ঘটবে। শিশুদেরকে আমরা যত খেলাবো তারা স্কুলে আসার প্রতি আগ্রহী হবে। তো এবার শুরু করি খেলাটি। চলো, এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে দাগগুলো দেওয়া হয়েছে। আগে বলে দিই, একটু দাঁড়িয়ে যাও, শরীফ একটু দাঁড়িয়ে যাও। প্রথমে একটা দাগ, একটা দাগ, তারপরে দুটো, তারপরে গোল, তারপরে এই চেয়ার। শারীরিক বিকাশের খেলা এইভাবে আমরা কিন্তু মেঝেতে দাগ কেটে নিচ্ছি, তারপরে গোল। তো চলুন এবার দেখি আমার এই বাচ্চা কীভাবে খেলে। চলো চলো, ভেরি গুড। হ্যাঁ, এই যেখানে দুই, তারপরে চলো, ভেরি গুড, সুন্দর। গো 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 গো, তোমরা হাততালি দাও, তোমরা হাততালি দাও। হ্যাঁ, হাততালি দাও, ভেরি গুড, সুন্দর। তারপরে ভেরি গুড, সুন্দর সুন্দর সুন্দর, বাহ, দারুণ দারুণ। বসে পড়ো, একে একে চলে এসো, একে একে চলে এসো, চলে এসো, একে একে চলে এসো, চলে এসো। ভেরি গুড, বাহ বাহ বাহ, হাততালি দাও, শরীফ হাততালি দাও। একে একে যাও আর একে একে হাততালি দাও। ভেরি গুড, তুমিও চলে এসো, চলে এসো, আলি চলে এসো, একে একে চলে এসো। এখানে ঘুরতে হতো, গোলটাই ঘুরতে হতো। তুমি চলে এসো, অবশ্যই চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। ঘোরো 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 ঘোরো, পুরোটা ঘুরতে হবে, পুরোটা পুরোটা ঘুরতে হবে। ওলে বাবালে, পুরোটা ঘুরতে হবে। এই হলো আমাদের, আমি কয়েকটি খেলা দেখাবো। এই হলো একটি খেলা, আরেকটি খেলা দেখাবো শিশুদের আমরা কীভাবে শেখাতে পারি। এই যে চেয়ারের তলাটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এদের কাছে সব থেকে আনন্দদায়ক, এইটা যে তাদের কাছে মজাদার। এবার লাফাও লাফাও, ভেরি গুড। এবার দুই ঘরে পা দাও, ভেরি গুড। হ্যাঁ, এবার ঘোরো ঘোরো, এটা ঘোরো 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 ঘরটা, বাহ, ভেরি গুড। এটি হচ্ছে আরেকটি শারীরিক বিকাশের খেলা। এই যে আমরা এইভাবে দাগ দিয়ে দেব মেঝেতে, ঠিক আছে? এটাও হচ্ছে একটা মজাদার খেলা। তো চলুন আমরা দেখি, চলো শুরু করো খেলতে। ভেরি গুড, বাহ, খুব সুন্দর। চলো চলো, ভেরি গুড, চলো চলো চলো। ভেরি ভেরি গুড, হাততালি দাও, সবাই হাততালি দাও। তোমরা লাইন দাও, ওকে? আমাদের আরেকটি শারীরিক বিকাশের খেলা হলো, এই যেখানে বল রেখেছি, বাচ্চাদের আমরা লাইন দিয়ে দাঁড় করিয়ে দেব। তারপরে আমার বল, আমার শিশুরা এই বলটিকে নিশানা করে ওই বাক্সটার মধ্যে ফেলবে। এই বাক্সটা কোথায় পেয়েছি? এটি হচ্ছে আমার ডিমের কার্টন নিয়েছি। চলো দেখি, দূর থেকে। হ্যাঁ, বলটা দাও দাও, দেখি কেমন পারে। ভেরি গুড, হাততালি। এবার চলো, আলি করো, এবার আলি করো। হ্যাঁ, নিয়ে এসো। এটা হাত দিয়ে আর পা দিয়ে, দুই দিয়ে করা হয়। প্রথমে হাত দিয়ে দেখি, আরেকটু আরেকটু নিয়ে এসো। পারবে 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 পারবে, একটু শক্তি দাও। এই তো, দারুণ, সুন্দর করো, সুপার, দারুণ দারুণ দারুণ, সুন্দর সুন্দর। পা দিয়ে কে পারে? এবার পা দিয়ে, ও দারুণ দারুণ, হাততালি দাও, সবাই হাততালি দাও। মারো মারো মারো, সোজা করে মারো। ও সুপার, দারুণ। এছাড়াও আমাদের আরও কিছু শারীরিক বিকাশের খেলা আছে, যেমন প্যাটার্ন, শারীরিক বিকাশের প্যাটার্ন আছে। তারপরে মানসিক বিকাশ, বুদ্ধির বিকাশের আরেকটি প্যাটার্ন আছে। শারীরিক বিকাশের প্যাটার্ন কোনটা করাতে পারি? বাচ্চাগুলোকে আমরা দুটো দলে ভাগ করবো, একসঙ্গে করানো অসুবিধা একটু। আমরা দুটো দলে ভাগ করব, যে বড় দল একটা, ছোট দল একটা, যেটা আমরা গোল করে নিয়ে বসাবো। শারীরিক বিকাশের যে প্যাটার্নের কাজ, সেটা হচ্ছে শিশুদের প্রথমে হাততালি। প্রথমে যে থাকবে তাকে বলবো সে একবার হাততালি মারবে, পরের জন দুবার, তারপরের জন তিনবার, তারপরের জন চারবার। তাহলে কী হবে? সে কাউন্টটাও করতে শিখছে, যে একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এইভাবে। এইটা যেমন হাততালি খেলাটা হয়ে যাবে। তারপর আমরা একটা যেটা প্যাটার্ন, সেটা হলো যে এবার লাফানোর প্যাটার্ন। প্রথম জন একবার, তারপরের জন দুবার, তারপরে তিন, তারপরে চার, তারপরে পাঁচ, তারপরে ছয়। যাই হোক, খুব বেশি কাউন্ট করা যাবে না, বাচ্চারা একটু মানে ইয়ে হয়ে যেতে পারে, মানে বাচ্চাদের পক্ষে একটু সমস্যা হয়ে যেতে পারে। আমরা খুব বেশি যাব না, 5, 6, ব্যাস, এইটুকুই, বেশি না। এইভাবে লাফাবে। তাহলে এইটা গেল একটা প্যাটার্নের কাজ। আরেকটা প্যাটার্ন কোনটা হয়? প্রথম জন একবার তালি মারবে, তারপরের জন দুবার মারবে, তারপরের জন আবার একবার তালি মারবে, তারপরের জন দুবার মারবে। এইটা করতে একটু সময় লাগবে, 1 2 1 2 1 2, এটা একটা প্যাটার্ন। লাফানোটাও তাই, একজন একবার লাফাবে, শারীরিক বিকাশের প্যাটার্ন। একবার লাফাবে, তারপরের জন দুবার, তারপরের জন একবার, তারপরে হলো আরেকটা প্যাটার্ন। তাহলে এইটা গেল আমার শারীরিক বিকাশের প্যাটার্ন। আরেকটা আবার বুদ্ধির বিকাশ, মানসিক বিকাশের প্যাটার্ন। আরেকটি কোনটা?
আরেকটা প্যাটার্ন যেটা করতে পারি, সেখানে আমরা চামচ, বল, পেন, রুল, খাতা বিভিন্ন করতে পারি। গাছের পাতা নিতে পারি, অথবা শুকনো পাতা, যেটা হলুদ পাতা পাকা পেকে যায়, সেটা হলুদ পাতা, সবুজ পাতা নিয়ে করতে পারি। একটা সবুজ পাতা, একটা হলুদ পাতা, অথবা হচ্ছে একটা পেন, একটা পেন্সিল, কিংবা অথবা একটা পাথর, এটা একটা প্যাটার্ন। এইভাবে সাজাবো। আরেকটা প্যাটার্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তো দুটো পেন একটা পাথর, দুটো পেন একটা পাথর, এইভাবে, অথবা হয়তো একটা পেন তিনটে পাথর, এইভাবে। এইটা হচ্ছে আরেকটা প্যাটার্নের কাজ। এইভাবে হচ্ছে শিশুদেরকে আমরা কিন্তু, যদি আমরা নিয়মিত কেন্দ্রে এই খেলাগুলো করি, তাহলে শিশুরা কিন্তু স্কুলে আসার প্রতি আগ্রহী হবে। অনেক বাচ্চারা থেকে স্কুলে আসতে চায় না। আর অনেক দিদিমণি আমাকে বলছেন যে তাহলে কি আমরা শুধু আমাদের যে বই আমাদের সেটা ফলো করবো না, আধারশিলাটা? দেখুন, আধারশিলা এখন আমরা কিন্তু যে আধারশিলা আমাদের যে নিয়মটা বলে দিচ্ছে আমাদেরকে, ওইটাও করাতে হবে। ওইটা আমাদের খুব হেল্পফুল হচ্ছে। আর আমাদের যে বই, পাঠ্যপুস্তক যেটা বই রয়েছে, সেটাও কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। আমরা কিন্তু এখন পুস্তক আর হচ্ছে আধারশিলা দুটো মিলিয়ে আমরা কাজগুলো করাবো। আমাদেরকে এখনও সেইভাবে আমাদের বলে দেওয়া হয়নি যে না, শুধু আধারশিলাই মেনে চলতে হবে। যেহেতু ওখানে সংস্কৃততে লেখা আছে, যে পিডিএফ থাকে, সেটা হয়তো অনেকের পক্ষেই অসুবিধা হচ্ছে। তাহলে ভিডিও দুটো আমাদের হেল্পফুল হচ্ছে। আমরা যতটা পারবো সেখান থেকেও নেব। আর আমাদের যে রুটে নিয়মিত, সেটাও কিন্তু দুটো মিলিয়ে আমরা কাজগুলো করব। আর আধাশিলাতে যে ভিডিওগুলো থাকছে, সেগুলো কিন্তু আমাদের বইয়েও থাকছে, সেগুলো আমাদের বইয়েও আছে। আমরা যদি নিয়মিত বইটা ফলো করে থাকি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে সেগুলো থাকছে। তো এই হচ্ছে আমি কিছু খেলা আমি দেখিয়ে দিলাম। তারপরে আবার আরেকটা খেলা আছে, সংখ্যার খেলা। সংখ্যার খেলা আমি এটাও দেখিয়েছি। সংখ্যার খেলাটা আমরা কি করে করবো? ওই যে 1 1 1, তাহলে এক সংখ্যাটিও দেখাবো, হাতের আঙ্গুল একটা দেখাবো, তার সঙ্গে আমাদের শরীরের যে অংশ, আমাদের মাথায় একটা, আমাদের নাক একটা, মুখ একটা, তারপরে দুটো আঙ্গুল দেখাবো, দুটো আঙ্গুল দেখিয়ে সংখ্যাটাও 2 দেখাবো, তার সঙ্গে আর দুটো। তাহলে কি হয় যে আমার চোখ দুটো, হাত দুটো, পা দুটো। 3 হলে 3 কি 3 আছে, যে 3টে আঙ্গুল দেখাবো, আঙ্গুল দেখবে, সংখ্যা দেখবে, তার সঙ্গে 3 আর কি আছে, কোন গাড়ির চাকা 3টে আছে কি। এই যে এইভাবে বেশি দূর যাব না। আমাদের যত আস্তে কিছুদিন করার পরে চ্যালেঞ্জটা ছোটদের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, অল্প করে, আর বড়দের ক্ষেত্রে হবে অন্যরকম। যখন দেখবো এই 5 অবধি একদম সুন্দর পারছে, তখন তারপরে একটু চ্যালেঞ্জটা আমরা বাড়াবো। এইভাবে আমাদের কাজগুলোকে করতে হবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।